অবস্থা তো ভাই আমাদের রাইডিং কমিউনিটি তো এখন খুবই মারাত্মক একটা খারাপ পর্যায়ের ভিতরে চলতেছে। এরপরেও বাড়তি সরকার আবার বাৎসরিক কর হিসেবে 5,000 টাকা নির্ধারণ করছে। আসলে এটা তো আমাদের জন্য একটা অসম্ভব জিনিস। যেহেতু আমরা গাড়ি যখন কিনি বা প্রতি 2 বছর পর পর একটা ট্যাক্স দেই সরকারকে 2300 টাকা, সেক্ষেত্রে কেন আবার কর নির্ধারণ করবে? ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে সরকার যে মোটরসাইকেলের কর জারি করছে, এটাতে কি মানে আপনাদের কোনো সমস্যা হবে নাকি? মানে আপনারা কি চান? অবশ্যই আমাদের তো সমস্যা হবে, আমাদের তো ইনকাম ওইভাবে নেই। আচ্ছা। আমাদের সারাদিন এই 8টার থেকে মনে করেন রাত 12টার মধ্যে আমাদের 1500 টাকা ইনকাম। আচ্ছা। একটা গাড়িতে 600-700 টাকা তেল খরচ, হ্যাঁ। আমাদের নিজস্ব খরচ আছে, খাবার আছে, হ্যাঁ। সব কিছু নিয়ে আমাদের 500 থেকে 600 টাকা দিন থাকে। আচ্ছা। এরপরে যদি কর বসায় তাহলে তো আমাদের উপরে সরকার জুলুম করবে। না, ওটা তো মনে হয় বাৎসরিক কর নাকি? হ্যাঁ, বাৎসরিক কর। 5,000 টাকা। এতেও তো আমাদের জুলুম হয়ে যায় না এটা? আচ্ছা আমাদের 500-600 টাকা একটা মানুষের এখন তো হাজিরা 1000 টাকার নিচে হইলেই কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটাই আর অবশ্যই আন্দোলনে অবশ্যই মানে আপনারা চাচ্ছেন না কর দিতে, তাই তো? আমি কর দিতে চাচ্ছি না। আচ্ছা। আর এআই যে মামলা দিচ্ছে সেটার ব্যাপারে কিছু বলবেন? এআই যে মামলা দিচ্ছে, হ্যাঁ, মামলার ক্ষেত্রে আমি অবশ্যই পজিটিভলি আছি, কারণ দেশে একটা নিয়ম নীতিভাবে চলবে, এটা পজিটিভ আছি। আচ্ছা। কিন্তু এই যে ট্রাফিক, হ্যাঁ। এই যে টেসলা গাড়িগুলো কি করবে, অটোরিক্সা গাড়িগুলো কি করবে, এইগুলোর জন্য রাস্তাঘাটে টোটালি কোনো গাড়ি চালানো যাচ্ছে না। কিন্তু আচ্ছা। আমরা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে চাই। আমি 11 বছর আট শেয়ার করি, আচ্ছা। আমি একটা মামলা খাইছি এখন পর্যন্ত, আচ্ছা। সাইড দিয়ে যায়। আচ্ছা। কিন্তু আমি এখন পর্যন্ত আমি নিয়ম শৃঙ্খলা চলতেছে। আমাদের যে মোটরসাইকেল বা অন্যান্য যে রাইডার আছে সবাই নিয়ম শৃঙ্খলা চলতেছে, কিন্তু এই অটো রিক্সার কারণে আমার নিয়ম শৃঙ্খলা, মানে যত্রতত্র রিক্সাকে আগে দমন করা লাগে, মানে তারপরে আইন যেটা মানুষ সেটা মানতে পারে। মানে যত যেসব অটো রিক্সা আছে তারা আইন মানতেছে না, কিন্তু কর দিতে হচ্ছে না, তারা আরামে আছে। হ্যাঁ, তারা আরও আরামে আছে, এবং তারা কোন রাস্তায় না উঠে, এবং তারা সব রাস্তাতে ওঠে, এবং তাদের জন্য অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং আমার মোটরসাইকেল 2বার ক্ষতিপূরণে আমি 4,000 টাকা ক্ষতিপূরণ লাগছে অটো রিক্সার কারণে। অটোরিক্সার কারণে। এই অটোরিক্সার যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে ঢাকা শহর থেকে, অটোরিক্সা মুক্ত করা লাগবে। তারপর আইন যেটাই মানবে না কেন আমরা আইন মানতে রাজি আছি। ভাই এই যে এআই মামলা করতেছে, এটা কি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে? এটা একদিক দিয়ে আমাদের সুবিধা আছে আর একদিক দিয়ে ঠিক নাই। কারণ আমাদের এআই মামলা যেটা দিচ্ছে এটা আমরা আমাদের অজান্তে মামলাগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা। আর একদিক দিয়ে এআই ইউজ হওয়ার কারণে আমাদের একদিক দিয়ে সুবিধা আছে যে আমরা ট্রাফিক সিগন্যাল আইন এগুলা শিখতেছি, মানতেছি। এটা আর কি আমাদের জন্য সুবিধা, তাতে করে হচ্ছে আমাদের যানজটটা একটু কমবে। আচ্ছা। আর হচ্ছে যে করের ব্যাপারে কি বলবেন? করটা অ্যাকচুয়ালি আমাদের যে করটা ধার্য করা হয়েছে 1 বছরের যে একটা কর 5,000 টাকা ধার্য করা হয়েছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা যারা রাইড শেয়ারিং করি আমাদের এরকম কোনো ইনকাম নেই। আচ্ছা। সেক্ষেত্রে এই কর যেটা ধার্য করা হয়েছে সেটা যদি আরও সীমিত আকারে করা হয় তো সেক্ষেত্রে আমাদের জন্য আর ভালো হবে আর কি। মানে আপনি কর দিতে চান? হ্যাঁ, কর দিতে চাই, সমস্যা নেই। সেক্ষেত্রে যদি বাৎসরিক 1000 টাকা কর হতো সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা আচ্ছা। না, আপনি তো তাহলে দেখতেছি মানে একজন আদর্শ নাগরিক মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আমি চাই যে কর দেখ, সমস্যা নেই, কিন্তু 1000 টাকা করলে আমাদের জন্য ভালো। কারণ আমাদের ধরেন 8টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমরা বাইরে থাকি। হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের সারাদিনের ইনকাম ধরেন আগের থেকে ইনকাম কমে গেছে। সারাদিনের ইনকাম ধরেন 1500 থেকে 1600 টাকা। হ্যাঁ। আবার ধরেন 1000 টাকাও হয় এরকম। হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের যেটা আমাদের যেটা করটা ধার্য করছে, সেক্ষেত্রে আমাদের এই করটা দেওয়া কোনো পসিবিলিটি মানে কোনো ইয়া নেই আর। আচ্ছা। তারপরে কমাইলে আপনার জন্য ভালো। কমালে আমাদের জন্য একটু ভালো।